আজকে আলোচনা করব মহিলাদের 40টি কাজ। এই 40টি কাজ যদি যেই মহিলা করতে পারবে সে দুনিয়ার মধ্যে সাকসেসফুল, আখিরাতের মধ্যেও সাকসেসফুল। 40টি কাজ মন দিয়ে আপনারা শুনবেন। প্রথমত, মহিলাদের মাসিক, নেফাস, রক্তচাপ ইত্যাদি ব্যতীত কখনো নামাজ ছাড়বেন না, নামাজ না পড়ে থাকবে না। সংসারে যাবতীয় কাজকাম করার পরে সময় পাইলে বাজে কথা, বাজে মেয়েদের সঙ্গে গল্প না করি সময় পাইলে ধর্মীয় কিতাব এবং পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। মানুষের গিফট, মানুষের সুগুল এগুলো করবেন না। 3 নম্বর কথা হয়েছে, যারা নাকি মেয়ে লোক নফল রোজা রাখে তাদের জন্য প্রথম কাজ হয়েছে স্বামীর অনুমতি ছাড়া কোনোদিন নফল রোজা রাখবেন না। স্বামীর অনুমতি নিয়ে নফল রোজা রাখবেন। 4 নম্বর, মহিলাদের মাঝে একটা কুঅভ্যাস আছে। তারা কয়েকজন নারী লোক একসাথে হইয়া আপন স্বামীর বিষয় নিয়ে ও অন্য পুরুষের বিষয় নিয়ে তারা বা অন্য মানুষের তারা দোষ গুণ মানে এগুলো আলোচনা করে থাকে, যেগুলো একদম নিষেধ। অন্য কোনো পুরুষের কথা তারা দোষগুণ বলতে পারবে না। এগুলো কথা থেকে বিরত থাকাই মূল কাজ। মহিলাদের অনেকেই কথায় কথায় গজব নানান জাতের আলাপ করে, যেরকম নাকি হারামির বাচ্চা, শুকরের বাচ্চা, মরস নাকা, এরকম বহু জাতের মানে আলোচনা করে থাকে, যেগুলো গালিগুলাস মানে কয়, এগুলো না কইলে মারাত্মক গুনাহ। এইগুলো কথা থেকে সবসময় নিজেকে বিরত রাখবার চেষ্টা করবেন। 6 নম্বর, মহিলাদের মাঝে বিষ খেয়ে বা গলায় ফাঁসি লাগায়া এইগুলো কাজ মহিলাদের ক্ষেত্রে খুবই বেশি দেখা যায়। সমাজের মধ্যে আত্মহত্যা করা যায়, এইগুলো কাজ মহিলাদের খুব বেশি দেখা যায়। মনে রাখবেন, আত্মহত্যা মহাপাপ, সবের থেকে বেশি পাপ। আপনি যদি আত্মহত্যা করে মারা যান, আপনি জান্নাত পাবেন না, আপনাকে জাহান্নামে থাকতে হবে। 7 নম্বর কথা হইল, কিছুগুলা মহিলা আছে আপন ছেলে বা মেয়ে এদেরকে নানান জাতের গালি দিয়ে থাকে, গজব পড়ুক, আমার ছেলেটা মারা যাক, এরকম রাগে গুসাই বলতে থাকে। কোনো রকম অভিশাপ এবং বদদুয়া এইগুলো আপন ছেলে এবং মেয়ে দিগকে কখনো দিবেন না, কারণ এইগুলো অভিশাপ আল্লাহর দরবারে একবার যদি কবুল হয়ে যায়, যদি একবার যদি কবুল হয়ে যায়, যদি আফসোস করেন
তারপরেও আপনার কোনো কাজে আসবে না। কারণ হয়েছে দুনিয়ার বুকে মায়ের দোয়াই বেশি কবুল হয়। 8 নম্বর হয়েছে মহিলাদের মধ্যে বহুত মহিলা আছে না শুকরিয়া করে, আল্লাহর নিয়ামত খেয়েও তারা না শুকরিয়া করে। তারা কোনো দিন অল্পতে খুশি হয় না, সন্তুষ্টি হয় না। স্বামীর ইনকামের দিকে লক্ষ্য রাখে না, স্বামীর ক্ষমতার দিকে তারা চেয়ে দেখে না, বরং অন্য মহিলাদের কোনো দামি কিছু কিনা দেখলে বা শাড়ি কাপড় বা যে কোনো দামি বস্তু যদি দেখে, স্বামীকে সেইটা আনার জন্য বলে থাকে। স্বামীর টাকা থাকুক বা না থাকুক, কিন্তু স্বামীকে এরকম কথা বলতে থাকে। 9 নম্বর, মহিলাদের মাঝে মারাত্মক একটা কুঅভ্যাস দেখা যায়। তারা অন্য মহিলাদের সামনে সতর মাথার কাপড়, এগুলো কাপড় চোপড় খোলার কোনো দ্বিধাবোধ করে না। এমনকি ছোট ছেলে মেয়েদের সামনেও কাপড় চোপড় খোলা কোনো তারা লজ্জাবোধ করে না, বরং এটাকে কোনোরূপ দোষ মনে করে না যে ছোট ছেলে মেয়েদের সামনে কাপড় চোপড় খোলাটাকে তারা কি করে, মেয়ে লোকরা দোষ মনে করে না। অথচ আপনার নিজের স্বামী ব্যতীত অন্য কোনো মেয়ে হোক ছেলে হোক, ছোট ছেলে ছোট মেয়ে, এরকম কোনো মহিলাদের সামনে আপনি স্বামী ব্যতীত অন্য কারো সামনে আপনার সতর বা কাপড় চোপড়, মুখের যে কোনো কাপড় আপনি খুলতে পারবেন না। এই জাতীয় কুকর্ম থেকে সবাই যাতে হেফাজত থাকবার চেষ্টা করবেন। 10 নম্বর, কখনো ছোট ছোট ছেলে বা মেয়েদের সামনে অশ্লীল খারাপ আলোচনা কখনো করবে না। যদি এইগুলো আলোচনা করেন, ছোট মেয়ে হোক বা ছেলে হোক, তাদের লজ্জা শরমটা কমে যায় এবং আপনাদের সামনে আপনাদের যেগুলো কথা শুনবে, সেইগুলো অশ্লীল খারাপ আলোচনাগুলো, খারাপ কথাগুলো অন্য মানুষের সামনে তারা সেই আলোচনা করবে আর সেই কথাবার্তা তারা বলতে থাকবে। 11 নম্বর কাজ হইতেছে সন্ধ্যা হওয়ার আগেই রান্না বান্নার কাজ যতগুলো আছে সবগুলো শেষ করবার চেষ্টা করবেন। কারণ সন্ধ্যার সময় ছেলে মেয়েদেরকে ওযু করানো হয় বা তাদেরকে পড়া বসানো হয়। শিক্ষা দেওয়ার সময় হইতেছে সন্ধ্যার পরে। 12 নম্বর কথা হইতেছে রাত্রে শুইবার আগে আপনার হাঁস মুরগি যেই জায়গায় থাকে, ধরুন বাইরে যদি থাকে, তাহলে আপনার খড়াগুলো সুন্দরভাবে পরীক্ষা করবেন, যাতে করে আপনার হাঁস মুরগিগুলো সেফ থাকে, যাতে করে নষ্ট না হয়, সেই দিকে আপনারা খেয়াল ভালো করে রাখবেন। 13 নম্বর হইতেছে আপনি শুইবার সময় দাও বা যে কোনো দাঁড়ানো অস্ত্র
আপনার সাথে রাখবেন, কেননা রাত্রিবেলা হাঁস মুরগি ছাগলের ঘরে চুরে বা এগুলো বহুত শিয়ালে আক্রমণ করতে পারে। এই জন্যই সাথে সাথে যাতে করে আপনি পেয়ে যান, এই জন্যই আপনি এইগুলো বস্তু আপনার সাথে ভালো করে রেখে দিবেন। 14 নম্বর, যেগুলো বস্তু আপনার সাথে রাখলে আপনার বিপদ হইতে পারে সেগুলো বস্তু আপনার সাথে রাখবেন না। শিশুদেরকে কখনো আগুন বা পানি এদের নিকটে এদের ভূগোলও আপনি রেখে কখনো দূরে চলে যাইবেন না। কখনো শিশুদেরকে কিছু দিয়া আপনি ভয় দেখাবেন না, এতে করে ভবিষ্যতে তাদের অন্তরে ভয় ঢুকে থাকে। 16 নম্বরে, খাবার দাবার যেগুলো বস্তু নাকি আপনি খাবেন সেইগুলো বস্তু আপনি সবসময় ঢেকে রাখবেন। কারণ হইতেছে আপনি যদি কোনো খাবার দাবারের বস্তু যদি ঢেকে না রাখেন, সেই খাবারে ধুলি বালি পোক মাকড় এইগুলো বস্তু আপনার কিটকিটি আছে এগুলো মুতে দেয় বা আছে ব্যাং, এইগুলো বস্তু খাবার দাবারে গিয়ে নষ্ট করে ফেলে, যাতে করে আপনার সন্তানদের বা আপনার নিজের পেটের মধ্যে অসুখ হইতে পারে, বেমার হইতে পারে। 17 নম্বর, কোনো দামি বস্তু কখনো বাইরে ফেলে রাখবেন না। কিছুগুলা মানুষ আছে বহুত দামি দামি বস্তু রাত্রিবেলায় বাইরে রেখে দেয়। যেহেতু আপনার বাইরে তো আছেই চোর ভাই, চোর কিন্তু প্রত্যেক দিন বাড়িতে আসে না, মাঝে মাঝে আসে। ডেক আর যেগুলো নাকি রান্না করার বস্তু, ডেক পাতিল, এইগুলো বস্তু কখনো বাইরে রাখবেন না, কেননা কুকুর মানে কুত্তা কুকুরে এসে এই খাবার যেগুলো নাকি পাত্রের মধ্যে খাবার রেখে খাবার খান, সেগুলো হয়তো আপনার কুকুর মেকুরি এগুলো গিয়ে আপনার নষ্ট করে ফেলবে। কখনো টাকা পয়সা আপনার অলংকার স্বর্ণরূপু এইগুলো বস্তু আপনার সবসময় সাবধানের সহিত রাখবেন, কেননা এইগুলো বস্তু বেশিরভাগ চোরে লুপ করে। যেই জায়গায় মানে রাখবেন যাতে করে অন্য কোনো মানুষে জানে না আর অন্য কোনো মানুষে যাতে খুঁজে পায় না। সবসময় এইগুলো বস্তু আপনি মূল্যবান যেগুলো বস্তু সবসময় নিজের তরফ থেকে চিন্তা করে আপনি হেফাজত করে রাখবেন। কোনো বস্তু যদি আপনার হারিয়ে গেল, তে আপনার মনটা এত খারাপ না করে আপনি মনটা সাধারণ রাখবেন, আর যাকে তাকে আপনি সন্দেহ করবেন না। এটা হয়েছে মারাত্মক খারাপ কাজ। আপনি হারিয়ে গেছে, আপনি এত মানুষেরকে দোষারোপ করবেন না। মহিলাদের একটা কুঅভ্যাস, যদি কোনো একটা বস্তু পছন্দ হয়ে গেল, যদি হাতে টাকা থাকলে তো নিবেই, আর যদি না থাকে তাহলে কর্জ ধার করে হইলেও সেই বস্তুটা মানে নিবেই। এইটা মোটেই ভালো না, এইটা হয়েছে খারাপ অভ্যাস। কোরআন মাজিদে
এইগুলো কথা উল্লেখ আছে, যারা নাকি অপব্যবহার করবে, প্রয়োজন না থাকলেও টাকা খরচ করে, সেটা হচ্ছে শয়তানের ভাই। কারণ এই কুঅভ্যাস থেকে আপনারা বিরত থাকবেন। কোনো কাজ আপনি আলসি করে কালকের জন্য রাখবেন না। যেই দিনের যেই কাজ সেই দিনেই করা উচিত, আর সেই দিনেই আপনারা করবেন। 22 নম্বর, অপরের কথার মধ্যে 22 নম্বর, অপরের কথার মধ্যে কখনো কথা বলিও না। যদি তোমার কাছে বুদ্ধি চাই, তাহলে তুমি পরামর্শ দিতে পারো। কাপড় চোপড় কখনো শরীরে রেখে শিলাবেন না, এতে করে সুই আপনার শরীরে লাগতে পারে। কাপড় চোপড় সেলাই করলে আপনি কাপড়গুলো খুলে নেবেন। 28 নম্বর, কোনো দিনও আপনার স্বামীর বাড়িতে আসার সময় বা কোনোখানো জায়গার যাওয়ার সময় কখনো কান্নাকাটি করবেন না, এতে করে খুব খারাপ অভ্যাস আপনার হয়ে যাবে। 25 নম্বর, অনেক প্রতারক, দরবেশ, ফকির, জাদুকর আপনার বাড়ি ঢুকে যাইবে, যার ফুক বা তাবিজ দেয় বা আপনার রেখা গণনা করে। কখনো তাদের কথা বিশ্বাস করবে না, বরঞ্চ তাদেরকে আপনার ঘরে ঢুকতে দিবেন না। 26 নম্বর, অনেক ক্ষেত্রে বেদিনীরা আপনার বাড়িতে প্রবেশ করে আপনার বেমারের জন্য, আপনার বাত বিষের জন্য, সিঙ্গা লাগাইবার জন্য আপনাকে বলবে। আপনার কাছ থেকে টাকা পয়সা, স্বর্ণের অলংকার এইগুলো আপনার কাছ থেকে নিয়ে যাইবে। কাজেই এদের ব্যাপারে সবসময় আপনি সচেতন সর্বদা থাকবেন, যাতে করে আপনার টাকা পয়সা বাদ্যার আর কি যাতে না নিতে পারে। সবসময় আপনি সর্বদা সচেতন থাকবেন। তো ভাই, আজকে আমি যেগুলো আলোচনা করছি সবগুলা একটা একটা আলোচনা প্রত্যেক মানুষের জন্য উপকার আসবে। আপনারা যদি আমার ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে, আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে করে সুন্দর সুন্দর ইসলামিক আলোচনা নিয়ে আপনাদের সামনে যাতে করে আমি হাজির হইতে পারি। আর আমারও মনে অবশ্যই ভালো লাগবে। দুনিয়ার মাঝে সবসময় চেষ্টা করবেন আপনার মূল্যবান সময়টা যাতে আপনার কাজে লাগে। আর অল্প যদি আপনি শিক্ষা লাভ করে থাকেন, আমাকে একটা সালাম জানাইবেন।